করছি। আচ্ছা শোন, ব্যাপারটা হচ্ছে যে ধর তোকে বলা হলো, ধর এরকম একটা প্রবলেম আছে। এক মিনিট। হুম দ্য প্রবলেম ওয়ান, দ্য পোটেনশিয়াল। ও আচ্ছা, আবার ওই ভিডিওতে কি কি ছিল সেটা তো আবার আমার মনে নেই। আচ্ছা, কমন পড়ে গেলে আমাকে বলিস যে কমন পড়ে গেছে। দ্য পোটেনশিয়াল কে, আচ্ছা কমন পড়লেও আরেকবার করিস, প্র্যাকটিস হবে। দ্য পোটেনশিয়াল কে সাইন স্কোয়ার থিটা বাই 2 is specified is specified on the surface of hollow sphere of radius r. তো find the potential inside sphere. তোরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করবি, শুধু দেখে যাবি না, কারণ তাহলে প্র্যাকটিস হবে না, হলে কোনো প্র্যাকটিস হবে না। আচ্ছা এখানে দেখ কি বলেছে, যে একটা স্ফিয়ার আছে, সেটা হচ্ছে যে হলো, এই রেডিয়াস আর। তো সেই স্ফিয়ারের উপরে মানে স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়ালটা থিটার ফাংশন, ঠিক আছে? যত তুই থিটা চেঞ্জ করবি, তার মানে সেম থিটাতে পোটেনশিয়াল একই হবে, কিন্তু এই ধর এই পয়েন্টগুলো এগুলো সব তো আলাদা আলাদা থিটাতে আছে, তো বিভিন্ন থিটাতে পোটেনশিয়াল ডিফারেন্ট, এছাড়া আর কিছু নেই, মানে আর কিছু নেই, চার্জ টার্জ কিছু নেই, শুধুমাত্র পোটেনশিয়ালটা ওইটা বলে দেওয়া আছে। এবার তোকে স্ফিয়ারের ভেতরে পোটেনশিয়াল বার করতে হবে, বাইরেও বের করা যাবে, যাই হোক এখানে শুধু ভেতরেই বার করতে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এক্স ওয়াই জেড, আচ্ছা এটা আমি একটু ইন জেনারেল বলছি, যে পোটেনশিয়াল বার করার কি কি ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেক্ট কুলম্বস ল ইউজ করা, যেখানে ভি ইকুয়াল টু 1/4πε0, তারপরে হচ্ছে রো আর প্রাইম ডিভি প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস আর প্রাইমের মড। আচ্ছা ঠিক আছে, ভি প্রাইম এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এইটা কখন ভ্যালিড, এটা তো সবসময় ইউজ করা যায় না, এটা তখনই ভ্যালিড হবে যদি যদি ভি গোস টু জিরো অ্যাজ আর গোস টু ইনফিনিটি, অর্থাৎ ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন, ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন যদি ফাইনাইট হয় তখন তুই এটা ইউজ করতে পারবি, চার্জ ডিস্ট্রিবিউশন যদি ইনফাইনাইট হয়, ফর এক্সাম্পল ইনফাইনাইট লাইন চার্জ, ইনফাইনাইট চার্জ শিট এটসেট্রা, তখন কিন্তু আর উপরে মেথডটা ইউজ করা যাবে না। তখন যদি সিমেট্রি থাকে তাহলে গাউস দিয়ে
ইলেকট্রিক ফিল্ড বার করে সেখান থেকে ই ডট ডিএল করে বার করতে পারবি, কি বলে, পোটেনশিয়াল বার করতে পারবি। কোনো একটা রেফারেন্স পয়েন্ট থাকবে, সেই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আর পয়েন্টে তুই পোটেনশিয়াল বার করতে পারবি। আর যদি বাই চান্স এই দুটোর মধ্যে কোনোটাই ঠিক মতো না ইউজ করা যায়, তখন তোকে ইউজ করতে হবে পয়সনস ল বা ল্যাপ্লাস ল, এই ল্যাপ্লাস ইকুয়েশন আর পয়সনস ইকুয়েশন। পয়সনস ইকুয়েশন আর ল্যাপ্লাস ইকুয়েশনের মধ্যে খুবই খুবই বড় একটা ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে তোর ইনহোমোজিনিয়াস ইকুয়েশন। ইনহোমোজিনিয়াস কেন? কেননা এই যে একটা টার্ম আছে যেটার মধ্যে কোনো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেই, ওকে। মানে হোমোজিনিয়াস আর ইনহোমোজিনিয়াসের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে মানে কিরকম বলবো, হ্যাঁ সে সিম্পল করে বলতে গেলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো ডিফারেনশিয়াল বিহীন কোনো টার্ম থাকবে না, ঠিক আছে। আইদার তোর ডেল টু ডেল এক্স টু থাকতে পারে, ডেল টু ডেল এক্স ডেল ওয়াই থাকতে পারে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এরম থাকতে পারে। এইগুলো হলে সেটা হোমোজিনিয়াস। কিন্তু এটা ছাড়া অন্য কোনো টার্ম থাকলে সেটা ইনহোমোজিনিয়াস। যেমন পয়সনস ইকুয়েশনের ক্ষেত্রে ইনহোমোজিনিয়াস টার্ম হচ্ছে রো বাই এপসাইলন নট, ওকে। এখন আর এইটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, দিস ওয়ান, দিস ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন কথাটা হচ্ছে একমাত্র হোমোজিনিয়াস ইকুয়েশনকেই সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে সলভ করা যায়, সেপারেশন অফ ভেরিয়েবলস। আর ইনহোমোজিনিয়াস ইকুয়েশনকে সলভ করাটা আরও ডিফিকাল্ট ব্যাপার, সেটা তোরা মাস্টার্সে গিয়ে পড়বি। সেটা একটা অন্য মেথড আছে, গ্রিনস থিওরেম বলে একটা আছে, সেটা তোরা আগে যেটা পড়েছিস সেটা নয়, বেসিক্যালি গ্রিনস ফাংশন বলে একটা ব্যাপার আছে, সেইটা দিয়ে তোর ইনহোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করতে হয়। আচ্ছা এক সেকেন্ড, ডাইভারজেন্স ওইটা মাইনাস হবে সামনে। তো হোমোজিনিয়াস ইকুয়েশন হলে তখন সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে, তো সেটাই তোরা শিখছিস আপাতত। তো আমরা এখানে এবার হচ্ছে যে আমরা তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন আমরা এখানে আরামসে এখানে হোল্ড করছে, কেননা ভেতরে আর বাইরে কোথাও কোনো চার্জ নেই, সুতরাং ল্যাপ্লাস ইকুয়েশন হোল্ডস হিয়ার। এবার যেহেতু দিস ইজ আ স্ফিয়ার, দিস ইজ স্ফিয়ার, এবং যেহেতু এটা স্ফিয়ার সুতরাং বাউন্ডারি কন্ডিশনগুলো ফলো স্ফেরিক্যাল সিমেট্রি। যেমন এক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনে কি বলেছে যে অ্যাট রেডিয়াস আর পোটেনশিয়াল ইজ কি দেওয়া আছে, কে সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা রেকর্ডটা হচ্ছে তো বাই দ্য ওয়ে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। তো পোটেনশিয়াল বলেছে কে সাইন স্কোয়ার থিটা বাই 2, রাইট। তাহলে যেহেতু এখানে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, সুতরাং এটাকে কার্তেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে করা খুবই ঝামেলা, কারণ কার্তেসিয়ান কোঅর্ডিনেটে হলে এই রেডিয়াস এবং থিটা একটা খুবই বিচ্ছিরি একটা ফর্ম নেবে। তাই আমরা এখানে ল্যাপ্লাস ইকুয়েশনকে সেপারেট করব হচ্ছে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এটা যদিও তোরা ভিডিওটা দেখেছিস তাও আমি একবার রিপিট করছি। তাহলে the equation is cat square v equal to 0 or 1 by r square del del r square del v del r 1
বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ভি ডেল থিটা 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল 2v ডেল phi 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দিস ইজ ল্যাপ্লাস ইকুয়েশনের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এই ডেল স্কোয়ারটা ফার্স্ট সেমে ডিরাইভ করেছিলাম আমরা যে কেন গ্র্যাড স্কোয়ারটা এটাই হয়, কিন্তু আপাতত বুঝতেই পারছি সেটা মুখস্থ করেই লিখতে হবে পরীক্ষায়। এইবার নাও, এবং এই প্রত্যেকটা লজিক কিন্তু লিখতে হবে। যেহেতু দিস প্রবলেম has azimuthal symmetry, azimuthal symmetry মানে হচ্ছে phi independent। ঠিক আছে, phi অ্যাঙ্গেলটা কোনটা? তো phi অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, তার এখানে প্রজেকশন হলো এটা হচ্ছে phi। তো এখানে দেখ ফাই ডিপেন্ডেন্ট কিছু তোকে বলে দেন, এটা একটা নর্মাল পাতি স্ফিয়ার এবং বাউন্ড মানে ফাই ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট সেটা আমি কি করে বুঝছি? বাউন্ডারি কন্ডিশন থেকে বুঝছি, কেননা ভি অ্যাট রেডিয়াস মানে অ্যাট সারফেস সেটা আমাকে বলেছে কে সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এর মধ্যে কোনো ফাই নেই, নো ফাই প্রেজেন্ট, সুতরাং এখানে অ্যাজিমুথাল সিমেট্রি আছে। যদি এখানে ফাই থাকতো তাহলে অ্যাজিমুথাল সিমেট্রি থাকতো না, তখন তোকে পুরোটা ধরেই সলভ করতে হতো। কিন্তু যেহেতু এখানে এটা ফাই ইন্ডিপেন্ডেন্ট মানে বাউন্ডারিতে কোনো ফাই নেই, সো লাস্টের টার্মটা এইটা থাকবে না, 0 হয়ে যাবে, তাহলে শুধু ফার্স্টেরগুলোই থাকবে। 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ভি ডেল আর, 1 বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ভি ডেল থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার তো তোরা যা মেথড জানিস, তাহলে ভি হচ্ছে এখন শুধু আর আর থিটার ফাংশন একটা, আর এটা আমি একটু স্টেপ জাম্প করে করেই করব। এই হলো, তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে গিয়ে থিটা কমন আসবে আর স্কোয়ার ডিডিআর আর স্কোয়ার ডিআর ডিআর প্লাস আর বাইরে চলে এলো সাইন থিটা ডিডি থিটা সাইন থিটা। এটা আমি একটু তাড়াতাড়ি করছি যেহেতু তোরা ওই ভিডিওটা আগে দেখেছিস। এর মধ্যে কোথাও আবার কোনো গোলমাল থাকলে, ডাউট থাকলে আমাকে বলবি। এই হলো, তারপর এটাকে সেপারেট করব। সেপারেট করার জন্য প্রথমে তো বোঝাই যাচ্ছে যে এই আর স্কোয়ারটা এক্সট্রা আছে, আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ব্যাস সেটা করলেই তো হয়ে যাবে, আর কিছু করতে হবেও না। তাহলে প্রথমে আর স্কোয়ার দিয়ে গুণ করব, আর হচ্ছে কি করতে হবে, মাল্টিপ্লাই বাই আর স্কোয়ার, আর হচ্ছে ডিভাইড বাই আর থিটা। ঠিক আছে, সেটা করে ফেললে আসবে হচ্ছে 1 বাই আর আর স্কোয়ার ডিডিআর আর স্কোয়ার ডিআর ডিআর প্লাস 1 বাই থিটা। ও আচ্ছা, এই আর স্কোয়ারটা তো থাকবে না, আর স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, এটা থাকবে না। আচ্ছা, সাইন থিটা ডিডি থিটা সাইন থিটা এইটা ইকুয়াল টু 0। তারপর যখন আমি সেপারেটটা করছি তখন এইটা একটা টার্ম আর এইটা আর একটা টার্ম,
তো এইটা ইকুয়াল টু মাইনাস অফ দিস। আচ্ছা, এইবার এর পরের পার্টটা আবার মুখস্থই করতে হবে। তো সেপারেশন কনস্ট্যান্ট ল্যামডা, এই ল্যামডাটা আমরা যে কোনো ল্যামডা নেব না, এটা নেব হচ্ছে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান। আচ্ছা, মাইনাস না, সরি, প্লাস। এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা হঠাৎ এই ফর্মে দিলাম। এইটার অ্যান্সারটা আমি এমনি শর্টে দিচ্ছি, কিন্তু এটার লং অ্যান্সারটা পরে পাবি। কেন আমি পার্টিকুলারলি এটা নিচ্ছি, হোয়াই? আচ্ছা, এর কারণ হচ্ছে যে এই পোর্শনটাকে আমি যদি আলাদাভাবে লিখি, ঠিক আছে, তাহলে তুমি দুটো ইকুয়েশন পাবো। একটা পাবো মানে if we take lambda equal to l into l plus 1, তাহলে একটা আমি পাচ্ছি ddr of r square dr equal to l into l plus 1 r, ইকুয়েশন নাম্বার 3। আর আরেকটা পাবো dd থিটা sin থিটা dd থিটা অফ ক্যাপিটাল থিটা, এটা হচ্ছে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান, এইটা ইকুয়েশন নাম্বার 4। এর মধ্যে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে বলা হয় লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এটা তো আছে তো থিটার টার্মে। এবার আমি যদি ধরে নিই, if I assume x equal to cos theta, তাহলে ইকুয়েশন 4টা তো চেহারাটা তো চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে দেখি। x equal to যদি cos theta হয়, তাহলে dd theta of this equal to হচ্ছে ddx dx d theta। আচ্ছা, dx d theta equal to হচ্ছে মাইনাস সাইন থিটা। সুতরাং এই পার্টটা হয়ে গেল মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা ডি থিটা ডিএক্স। সুতরাং এখানে ব্র্যাকেটের মধ্যে তো সাইন থিটা ইন্টু এইটা আছে, তাহলে সাইন থিটা ইন্টু এইটা ইকুয়াল টু, মানে দুদিকে সাইন থিটা দিয়ে গুণ করছে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা ডিএক্স। গোটা ব্যাপারটাকে যদি এক্স দিয়ে লিখতে চাস, তাহলে ব্যাপারটা হয়ে যাবে মাইনাস রুট ওভার, না রুট ওভার তো দিতে হবে না, এক্স ইকুয়াল টু কস থিটা আছে, তাহলে তোর পুরো জিনিসটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি থিটা ডিএক্স। ঠিক আছে, এবার ইকুয়েশনটা থেকে আছে ডিডি থিটা অফ এই পুরোটা, তাহলে ডিডি থিটা অফ দিস ইকুয়াল টু হচ্ছে ডিডি থিটা অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি থিটা ডিএক্স।
ঠিক আছে। আচ্ছা, এবার এটাকেও আবার সেই আগের মতন ddx অফ x স্কোয়ার মাইনাস 1 d theta dx ইন্টু dx d theta। আচ্ছা, কোথাও যদি থামতে হয়, ওয়েট করতে হয়, কোশ্চেন থাকে, তাহলে আমাকে থামাবি। এবার dx d theta হচ্ছে মাইনাস অফ সাইন থিটা, এবং মাইনাস অফ সাইন থিটা মিনস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ddx of this into minus root over 1 minus x square। এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এবার ডেরিভেটিভটা তুলে দিই বা পরের পেজে নিয়ে যাই। এবার ডেরিভেটিভটা যদি করি আমরা, তাহলে প্রথমে পাচ্ছি 2x d theta dx, তারপরে পাচ্ছি x স্কোয়ার মাইনাস 1 d2 theta dx2 হয়ে গেল, টোটালটা মাল্টিপ্লাইড বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এলএইচএস। তাহলে ইন টার্মস অফ এক্স, ইকুয়েশন নাম্বার 4, becomes minus root over 1 minus x square 2x d theta dx x square minus 1 d2 theta dx2, এইটা ইকুয়াল টু মাইনাস l ইন্টু l প্লাস 1 সাইন থিটা মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে থিটা। এবার এটা কেটে গেল দুদিক থেকে, তাহলে আর এখানে একটা মাইনাস আছে, এটাকে মাইনাস রেখে দেবো, এটাকে বাদিকে নিয়ে আসি। এবার পুরোটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে পাচ্ছি মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার d2 theta dx2 minus 2x d theta dx plus l into l plus 1 theta x equal to 0। ওকে, তাহলে কি বললাম, সেপারেশন অফ ভেরিয়েবলস করে থিটার যে ইকুয়েশন আমি পাচ্ছি, সেখানে ভেরিয়েবল চেঞ্জ করছি আমি, কি চেঞ্জ করছি না, এক্স ইকুয়াল টু কস থিটা, এই ভেরিয়েবল চেঞ্জটা করছি। এই ভেরিয়েবলটা চেঞ্জ করার ফলে আমি একটা মানে লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশনই পেলাম, কিন্তু একটু অন্যরকম দেখতে। থিটার টার্মে হলে এরকম দেখতে হয়, আর এক্সের টার্মে হলে এই রকম দেখতে হয়। তো ঘটনা হচ্ছে এইটার যে সলিউশন, এটা সলভ করার আলাদা মেথড আছে, সেই মেথড তোরা পরে শিখবি, সেটার প্রশ্ন আমি যাচ্ছি না। কিন্তু এটার যে সলিউশন পাওয়া যাবে, তো সেই সলিউশন কি বলবো, বিকামস অ্যাকচুয়ালি ইট বিকামস ইনফাইনাইট, মানে সলিউশনটা ইনফিনিটি হয়ে যায়। তো এই এবার কোনো ইনফাইনাইট সলিউশন তো আমি ইউজ করতে পারবো না, যেমন এখানে আমি পোটেনশিয়াল বার করছি, তো আমার পোটেনশিয়াল তো আর ইনফাইনাইট হতে পারে না, তাহলে একটা কোনো ফাইনাইট সলিউশন আমার দরকার। তো এটার সলিউশন অফ
this equation can be finite only if এই যে l into l plus 1 যে লিখেছি না, সেখানে l যদি কোনো ইন্টিজার হয় একমাত্র তখনই এই ইকুয়েশনের ফাইনাইট সলিউশন পাওয়া যাবে। তার মানে হচ্ছে যে আমার এখানে যে নাম্বারটা থাকবে, ঠিক আছে, দা নাম্বারই বল আর প্যারামিটারই বল, দা প্যারামিটার ইন ফ্রন্ট অফ এইটা must be of the form of must be of the form of কেমন ফর্ম হতে হবে 1 into 1 plus 1 অর্থাৎ 2 হতে পারে 2 into 2 plus 1 মানে হচ্ছে 3 দুগুণে 6 হতে পারে, বা 3 into 3 plus 1 মানে 3 আর 1 4 3 4 12 12 হতে পারে, 3 into 4 আর কি 4 into 5 মানে 20 হতে পারে এটসেট্রা। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফাইনাইট সলিউশন একমাত্র তখনই সম্ভব যদি এই সামনেটাতে 2 থাকে, 6 থাকে, 12 থাকে, 20 থাকে এটসেট্রা। এছাড়া অন্য কোনো কিছু থাকলে এই ইকুয়েশনের কোনো ফাইনাইট সলিউশন পাওয়া যাবে না। কিছু কিছু পার্টিকুলার ভ্যালুতেই একমাত্র ফাইনাইট সলিউশন পাওয়া যাবে। তো যদি এই সামনেটাতে যদি 2 থাকে তখন এটা সলভ করে যেটা আসবে সেটাকে সিম্বলিক্যালি লেখা হয় p1x। যদি ওখানটাতে 6 থাকে, ওখানটাতে মানে বুঝেছিস তো, এইখানটাতে কি করে বলি, পাশে লিখে দেবো ছোট করে, তা প্যারামিটার ইন ফ্রন্ট এটা লিখেছে দেখে বুঝতে পারবে, প্যারামিটার ইন ফ্রন্ট অফ থিটা মানে থিটা এক্স এর সামনে যেটা আছে সেই কোএফিসিয়েন্টটা, সেইটা 2 6 12 20 এটসেট্রা হতে হবে। তো যদি 2 হয় তাহলে সলিউশনটাকে লেখা হয় সিম্বলিক্যালি p1x। 1টা কোত্থেকে এলো, 1টা এখান থেকে এলো, এই যে এখানে 1 আছে তাই এখানে আমি 1 লিখেছি। তো যদি ওখানটায় 6 থাকে তাহলে সলিউশনটাকে লেখা হবে p2x। 2 কোত্থেকে এলো, এই যে এখানে 2 আছে তাই আমি এখানে 2 বসিয়েছি। অর্থাৎ বেসিক্যালি l এর ভ্যালুটা সলিউশনের নিচে ছোট করে মেনশন করতে হয়। তাহলে এটার ক্ষেত্রে it will be p3x l equal to 3 etc. So this means, what this means is solution of 1 minus x square double dash minus 2x single dash plus 2 theta equal to 0 হলে সলিউশন হবে p1x। যদি 1 minus x square theta double dash minus 2x theta dash plus 6 এইটা হয় তাহলে সলিউশন will be p2x etc. In short তার মানে একাধিক সলিউশন পসিবল। সো many solutions exist depends on L। কাজেই সলিউশনকে আমরা লিখি PLX দিয়ে, এবং এদেরকে বলা হয় যেহেতু লিজেন্ড্রি ইকুয়েশনের সলিউশন তাই লিজেন্ড্রি polynomial. What is a polynomial? Polynomial is
polynomial means a finite power series, মানে হচ্ছে পরপর সামেশন হতে থাকবে cn x to the cn ঠিক নয় ci x to the power I, যেখানে I starts from 0 কিন্তু আপ টু ইনফিনিটি নয়, আপ টু ধর সাম নাম্বার p, মানে c1 c0 c1x c2x square dot 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 cp x to the power p, ওই পর্যন্তই থাকবে, সেটাকে পলিনোমিয়াল বলে। একটা হয় ইনফাইনাইট সিরিজ, সেটা কনভার্জ করতে পারে, ডাইভার্জ করতে পারে, সবই করতে পারে। আরেকটা হয় ফাইনাইট পাওয়ার সিরিজ, যেটা একটা ফাইনাইট পর্যন্ত থাকবে, সেটাকে বলে পলিনোমিয়াল। এবার যদি হাইয়েস্ট পাওয়ারটা p হয়, then it is called polynomial of degree p। বুঝেছিস? তাহলে লিজেন্ডারি পলিনোমিয়ালের অনেক রকম ডিগ্রি হতে পারে, 1 2 3 4 0 1 2 3 4 5 6। যাই হোক, তাহলে সেপারেশন কনস্ট্যান্টকে ওই রকম অদ্ভুতভাবে l ইন্টু l প্লাস 1, যেখানে l ইন্টিজার, অর্থাৎ আমরা যে দুটো ইকুয়েশন পেয়েছি ddr of r square dr dr l ইন্টু l প্লাস 1 r, এটা একটা, আর dd theta of sin theta এইটা মাইনাস l ইন্টু l প্লাস 1 sin theta এইটা, এই যে দুখানা ইকুয়েশন পেয়েছি, যেখানে এটা এই জন্য এলো কারণ সেপারেশন কনস্ট্যান্ট এটা নেওয়া হয়েছিল, তো l ইন্টিজার, এটা এই জন্যই এরকম ফর্মে আছে বা এরকম নেওয়া হচ্ছে। ম্যাম কিছু শুনতে পাইনি। হ্যাঁ, ও আমি মিউট আছি তো, আনমিউট আছি তো, যাক তাও ভালো। এখন শুনতে পাচ্ছিস? হাই হ্যালো নমস্কার। দেখতেও পাইনি, কেমন সব কালো হয়ে গেছে তো। তোর নেটের প্রবলেম, সব শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে। থ্যাঙ্কস প্রীতম ফর দ্য মরাল ও ম্যাম, সাপোর্ট। বেরিয়ে ঢোক। 5 সেকেন্ড 5 হ্যাঁ, সেকেন্ড। বেরিয়ে ঢোক, বেরিয়ে ঢোক। 5 সেকেন্ড। এবার ঠিক আছে। ওকে, হাই। আচ্ছা, তো এবার তো আমরা এটাকে এরকম ধরেছি, যাতে মানে এরকম সেপারেশন কনস্ট্যান্ট এরকম ধরেছি, মানে অনলি মানে দিস form of equation will have finite solution। শুধুমাত্র এই ফর্ম থাকলেই ফাইনাইট সলিউশন হবে, আদারওয়াইজ ইনফাইনাইট সলিউশন পাবি।
এবার কেন বা কী করে হয় সেইটা তোরা পরে শিখবি যখন এগুলোকে সলভ করা শিখবি, কিন্তু সেটা পরে শিখবি। তাহলে আপাতত এখন এগুলো কিছু করব না। এবার এটার যে সলিউশনগুলো, এটা ভিডিওতে তো করে দেখানো ছিল, করে দেখে নিয়েছিস, খুব ভালো কথা, কিন্তু পরীক্ষায় এটা করতে হবে না। পরীক্ষায় ডাইরেক্টলি অ্যান্সারটা মানে সলিউশনটা ডাইরেক্টলি বসাতে হবে। তো solution of equation 1 is r equal to al r to the power l plus bl by r to the power l plus 1 আর solution of 2 নাম্বারটা হচ্ছে pl cos theta, মানে লিজেন্ড্রি পলিনোমিয়ালগুলোই এখানে আসছে। এবার দুটো জিনিস, নাম্বার 1 হচ্ছে যে কোনো অর্ডারের লিজেন্ড্রি পলিনোমিয়াল কি করে তুই ডিরাইভ করবি। একটা ফর্মুলা আছে, আচ্ছা ফর্মুলাটা পরের পেজেই লিখছি। একটা ফর্মুলা আছে উইচ ইজ কল্ড রড্রিগেজ ফর্মুলা। PLX equal to 1 by 2 to the power L factorial ddx whole to the power L x square minus 1 whole to the power L। তো এখান থেকেই সবকটা বের করা যাবে। মনে কর p0x ইকুয়াল টু কত, তো এল এর জায়গায় যদি বসাই 2 to the power 0 0 ফ্যাক্টোরিয়াল, মানে এটা তো পুরোই 1 হয়ে গেল। ddx to the power L মানে কিছুই নয়, x square minus 1 whole to the power 0, মানে আলটিমেটলি দ্য থিং ইজ এটা হচ্ছে 1। এবার যদি p1x বার করতে চাই, তাহলে 1 by 2 to the power 1 factorial ddx x square minus 1, তাহলে হাফ 2x, 2 কেটে গেল, শুধু x, p2x ইত্যাদি, এগুলো সব এভাবেই বেরোবে। p2x আর p3x অবধি মনে রাখলেই কাজ চলে যাবে। তাহলে হাফ অফ 3x square minus 1 এবং হাফ অফ 5x কিউব মাইনাস 3x। এগুলো হচ্ছে এল এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এটা। তাহলে এইবার তোকে যেমন অঙ্কই দিক না কেন, তুই স্টার্ট কোথা থেকে করবি না ভি আর থিটা। দেখ, তোকে সেপারেশন এগুলো করে কিন্তু দেখাতে হবে না, এইটা তোকে একমাত্র তখনই করতে হবে যদি তোকে এটাই করতে বলে যে সেপারেট ল্যাপ্লাস ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তো তখন যদি তোকে ফাইটাকে ইগনোর করতে বলে তাহলে ফাই বাদ দিয়ে করবি, মানে হুবহু এই জিনিসটাই করবি। আর যদি ফাইটাকে রেখে করতে বলে সেটা পরে বলছি, মানে ফাই রেখে করতে গেলে তো এটার উপরে একটু মডিফিকেশন হবে। ঠিক আছে, আপাতত হচ্ছে যদি ফাই বাদ দিয়ে করতে বলে তাহলে এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে। আর যদি কোনো অঙ্ক দেয় তাহলে এই সলিউশনটা ডাইরেক্টলি ইউজ করতে হবে। The general solution is L from 0 to infinity L r to the power L plus PL by r to the power L plus 1 PL cos theta। এইটা হচ্ছে solution of Laplace equation for azimuthal symmetry। ওকে, এবার অঙ্কে আয়। ফার্স্ট যে অঙ্কটা আমি বললাম সেখানে তোকে পোটেনশিয়াল ইনসাইড দ্য স্ফিয়ার বার করতে বলেছে। আচ্ছা, পোটেনশিয়াল ইনসাইড দ্য স্ফিয়ার মানে হচ্ছে আর এর ভ্যালুটা 0 থেকে রেডিয়াস পর্যন্ত আছে। এবার তুই যদি সলিউশনটা দেখিস তাহলে অ্যাট
r ইকুয়াল টু 0, এই যে টার্মটা আছে bl বাই r টু দ্য পাওয়ার l প্লাস 1, দিস টার্ম গোজ টু ইনফিনিটি। এবার দিস ইজ নট পসিবল, কেননা পোটেনশিয়াল কান্ট বি ইনফাইনাইট। এর থেকে আমরা বুঝতে পারলাম যে বিএলটাকে রাখা যাবে না, বিএলটা জিরোই হবে। এটা ইনসাইডের জন্য। ওকে, ব্যাস, তাহলে এটা একটা হলো, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। সুতরাং আমার ভি দাঁড়ালো এ এল আর টু দ্য পাওয়ার এল পিএল cos theta, L from 0 to infinity। ঠিক আছে, এরপর নেক্সট কি বাউন্ডারি কন্ডিশন দিয়েছে? অ্যাট আর ইকুয়াল টু আর পোটেনশিয়াল হচ্ছে কে সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এর মধ্যে এটাকে পুট করে দে, তাহলে কে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু সামেশন এল আর টু দ্য পাওয়ার এল পিএল কস থিটা। এবার লেফট হ্যান্ড সাইডকে দেখ, ব্যাপারটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা যদি দেখিস এল ফ্রম 0 টু ইনফিনিটি, তো রাইট হ্যান্ড সাইডকে আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে অর কে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু a0 p0 cos theta a1 p1 cos theta r plus a2 r square p2 cos theta ইত্যাদি ইনফিনিটি পর্যন্ত চলছে রাইট হ্যান্ড সাইডে। এবার লেফট হ্যান্ড সাইডটাকে তুই যদি, আচ্ছা আরও আছে, আর একটা স্টেপ করা যাবে, সেটা হচ্ছে এদের ভ্যালুগুলো বসিয়ে দেওয়া যাবে। এই যে p0x 1, p1x x, p2x হচ্ছে এইটা, এগুলো আমরা এখানে বসাতে পারি। x মানে কি cos theta, পয়েন্ট টু বি নোটেড। তাহলে p0 cos theta মানে হচ্ছে p0x, p1 cos theta মানে হচ্ছে p1x, p2 cos theta মানে p2x, বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি। আচ্ছা, এবার p0x সমান 1, p1x সমান হচ্ছে x, এবার p2x সমান হচ্ছে হাফ অফ 3x স্কোয়ার মাইনাস 1, হাফ অফ 3x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার এক্সট্রা কি ছিল? cos থিটা ছিল, সেটা আবার বসিয়ে দিই। তাহলে ফাইনালি পাচ্ছি কে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু a0 প্লাস a1 আর cos থিটা প্লাস a2 r স্কোয়ার হাফ 3 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এখানে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে স্মল আর এর জায়গাতে ক্যাপিটাল আর বসাতে হবে, কেননা পোটেনশিয়ালটা কে সাইন স্কোয়ার থিটা বাই 2 অ্যাট রেডিয়াস। তাহলে বসিয়ে দিই আর 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 স্কোয়ার, এই হলো।
এবার এখানে আমার আননোন কি থেকে যাচ্ছে আপাতত এত কিছু করার পর, সেটা হচ্ছে a0 a1 a2, এগুলো আমার সব আননোন থেকে যাচ্ছে। তাহলে এটা আমি বার করতে পারবো। এই টাইপের একটা অঙ্ক সেদিন ক্লাসে তোরা করেছিস। সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের সাথে কম্পেয়ার করে, তাহলে লেফট হ্যান্ড সাইডকে যদি আমি cos থিটার ফর্মে লিখতে পারি, এটা দেখেই বুঝতে পারছিস যে ওটা করা যাবে, বিকজ k/2 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 sin স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে এটা সমান এটা, এটা আর আবার করে লিখছি না, এই হলো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, k/2, এটা একটা টার্ম, k/2 cos থিটা, এই হলো। আর রাইট হ্যান্ড সাইডে আছে a0 প্লাস a1 r cos থিটা প্লাস a2 r স্কোয়ার বাই 2 3 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস এইরকম। ঠিক আছে, এবার বলছি, আচ্ছা রাইটটাকে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড না করলেই কোথায় ভালো হতো। আচ্ছা এটা একটু বেশি লেখা হয়ে গেছে। হায় রে, কি একটা ঢুকলো বেরোলো। এইটা একটুখানি না লিখলেও চলতো, লেফট হ্যান্ড সাইডটাকে রিরাইট করলেই ভালো হতো। আচ্ছা, এটা অরিজিনালি যেটা ছিল সেটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ a0 p0 cos থিটা a1 r p1 cos থিটা, মানে লিজেন্ড্রির ফর্মুলাগুলো এখানে না লিখলেও চলতো, লিখলেই বরং কনফিউশন হবে। এইটা এইরকম ভাবেই রাখবি, বুঝেছিস? এইটা করবি না, এটার দরকার নেই। এইটা মানে হচ্ছে এইটা, মানে দিস ইজ নট রং বাট দিস ইজ আননেসেসারি। মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা, এখান থেকে শুরু করে এইটা, এই জায়গাটা আননেসেসারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডকে আমি কিভাবে লিখতে পারি, k/2 ইন্টু এটাকে আমি p0 cos থিটা লিখতে পারি, যেহেতু p0 cos থিটা 1 হয়। তারপর মাইনাস k/2 cos থিটা আছে, এটাকে আমি p1 cos থিটা লিখতে পারি, যেহেতু p1 cos থিটা 1 হয়। এইটা ব্যাস, এটা LHS হলো। আর RHS তো দেখতে পাচ্ছি a0 p0 a1 r p1 a2 r স্কোয়ার p2 ইত্যাদি। ওকে, এইবার তুই লেফট আর রাইট যদি কম্পেয়ার করিস, তাহলে দেখতে পাবি যে p0 cos থিটার সাথে লেফটে আছে কে গো, ও পৌশালী। আচ্ছা, p0 এর সাথে লেফট হ্যান্ড সাইডে আছে k/2, রাইট হ্যান্ড সাইডে আছে a0। p1 cos থিটার সাথে লেফটে আছে
মাইনাস কে বাই টু, আর রাইট হ্যান্ড সাইডে আছে a1r। এরপর বাদিকে আর কিছুই নেই, সুতরাং a2, a3 এটসেট্রা অল আর 0। তাহলে a0 এর ভ্যালু কে বাই টু, a1 এর ভ্যালু হচ্ছে মাইনাস কে বাই টু আর, বাদ বাকি সবাই 0। এবার একটু নাম্বার বুঝে করতে হবে অঙ্কটা। তাহলে এটা লেন্থটা যদি দেখিস, এই হয়ে গেল সলিউশনটা আর কি। এইটা হচ্ছে লেন্থটা। এবার না কতটা নাম্বার দেবে সেই বুঝে করিস, মানে যদি ধর 5 মার্কস থাকে তাহলে আমার মনে হয় এই রেজাল্টটা ডাইরেক্ট ইউজ করলে ভালো, কিন্তু যদি 10 মার্কস থাকে তাহলে কিন্তু ব্যাপারটাকে ডিরাইভ করাটাই উচিত। এবার ডিরাইভটা তো আমি অনেক ডিটেলে করেছি, ওরম তো করবি না তোরা। তোরা করবি হচ্ছে প্রথমে এটাকে লিখবি, লিখে তারপর সেপারেট করবি, তারপর এটাকেই সেপারেশন কনস্ট্যান্ট ধরে নিবি। হোয়াই থেকে শুরু করে পরেরগুলো তো অবভিয়াসলি পরীক্ষায় লিখতে যাবি না, এটাই সেপারেশন কনস্ট্যান্ট। এরপরে ডাইরেক্ট চলে আসবি হচ্ছে এইখানটাতে, দিয়ে বলবি যে সলিউশন হচ্ছে এটা এবং এটা, ব্যাস। এটা একটুখানি নিজের একবার লিখে একটু ভেবে যাবি যে, আর বাকিটা মার্কস বুঝে লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি হাতে সময় থাকলে পুরোটাই করে দিস সেফ সাইডে থাকার জন্য। আচ্ছা, এইবার আমি a0 আর a1 এর ভ্যালু পেয়েছি, কে বাই টু মাইনাস কে বাই টু আর। তাহলে ফাইনাল সলিউশন, ফাইনাল সলিউশন v আর থিটা summation l r to the power l pl cos theta a0 a1 r p1 cos theta, ব্যাস এই অবধি হবে, কেননা a2 থেকে বাকি সবই তো 0। তা a0 হচ্ছে k বাই টু, আর a1 হচ্ছে মাইনাস কে বাই টু আর, মাইনাস কে বাই টু আর, তারপরে হচ্ছে স্মল আর, তারপরে p1 cos theta মানে অনলি cos theta। তাহলে এইটা হচ্ছে তোর অ্যান্সার। দিস ইজ দ্য ফাইনাল সলিউশন। এইবার একটু ভাবি, মানে একটা অঙ্ক খুঁজছি, অনেকক্ষণ ধরে পাচ্ছি না খুঁজে। সাপোজ নেক্সট, এটা তো ল্যাপ্লাস ইকুয়েশন গেল। ধর এবার নেক্সট হচ্ছে সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন ইন আ string fixed at both ends। আচ্ছা, জেনারেল সলিউশনটাই আগে করি। ফিক্সড অ্যাট বোথ এন্ডস, প্রথমত ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, ওয়েভ অসিলেশন তোদের কি এই সেমিস্টারেই আছে না?
তাহলে তো হ্যাঁ তাহলে তো সেখানে পড়বি, তো ভালোই হলো, এখানে শেখা থাকলে তোদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে না ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের ডেরিভেশনটা তোরা ওখানে পড়বি। তাহলে এখানে আমি ইকুয়েশনটা ডাইরেক্টই ইউজ করছি, del 2y del t2 equal to v square del 2y del x2। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। এটার মানে হচ্ছে যে ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো কিছু একটা মানে একটা ভাইব্রেটিং স্ট্রিং, একটা স্ট্রিং যেটা ভাইব্রেট করছে, তা কোনো একটা মোমেন্টে ধর এরকম কিছু, তো কোনো একটা মোমেন্টে ওয়াই বলতে বোঝাচ্ছে যে মানে অরিজিনালি তো স্ট্রিংটা সোজা ছিল আর এখন তো স্ট্রিংটা এরকম বেঁকে গেছে, তো কোনো একটা পয়েন্ট ধর পয়েন্ট এ আগে এখানে ছিল এখন এখানে এসছে অ্যাট টাইম টি। তা এই যে মানে ডিসপ্লেসমেন্টটা, দিস ডিসপ্লেসমেন্ট ইজ ওয়াই। হ্যালো বাবা, 150? আচ্ছা আচ্ছা, খেয়ে নাও ওষুধ। হুম হুম হুম, ঠিক আছে। তো এই ডিফ্লেকশনটা হচ্ছে গিয়ে ওয়াই, তো ওয়াই হচ্ছে গিয়ে ডিস্টারবেন্স অর ডিফ্লেকশন। অতএব দেখতেই পাচ্ছিস যে ডিফারেন্ট এক্সে স্ট্রিং বরাবর ডিফারেন্ট পজিশনে যদি যাই আমরা, তাহলে পরিষ্কারই দেখা যাচ্ছে যে ডিফ্লেকশনটা ডিফারেন্ট হচ্ছে। সুতরাং ক্লিয়ারলি y is a function of পজিশন মানে x, এবং মানে স্ট্রিংটা এখন এভাবে আছে, কিছুক্ষণ পর তো মানে এটা তো ভাইব্রেট করছে কন্টিনিউয়াসলি, কাজেই কিছুক্ষণ পর আবার ব্যাপারটা হয়তো এরম হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাট অ্যানাদার টাইম t1, কাজেই y is function of both x and t। এই হচ্ছে কথা। ঠিক আছে, এবার সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে এটাকে সলভ করতে হলে y ফাংশন অফ x and t gx ফাংশন অফ x and ফাংশন অফ টাইম, তারপর এটার মধ্যে বসিয়ে দেব। তাহলে g d2f dt2 equal to v square f d2g dx2, তারপরে ভাগটাগ করে দিলে 1/f f double dash equal to v square by g g double dash। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা ওয়েভ ইকুয়েশনের সলিউশন, তাহলে দ্য সলিউশন মাস্ট বি সাইনোসয়েডাল, কারণ সাইন কস এগুলোই তো ওয়েভ হয়, কাজেই অবশ্যই সেপারেশন কনস্ট্যান্ট আমাকে মাইনাস ল্যামডা স্কোয়ার ধরতে হবে। এবার ল্যামডা স্কোয়ারের বদলে জেনারেল কনভেনশন হচ্ছে যে নট নেসেসারি যে সেটাই ওয়েভের ক্ষেত্রে ইন জেনারেল আর কি মাইনাস কে স্কোয়ার ধরে,
সেটা পরে দেখবি যে কনভেনশনের সঙ্গে ওটা মানে ম্যাচ করে যাবে। এনিওয়ে, তাহলে আমি ইকুয়েশন কি পাচ্ছি না, অবশ্য কে স্কোয়ার ধরলে কি, না 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 ল্যামডাই থাক, পরে দেখা যাবে, মাইনাস ল্যামডা স্কোয়ার। এই হলো, তাহলে দুটো ইকুয়েশন পেলাম, এফ ডাবল ড্যাশ প্লাস ল্যামডা স্কোয়ার এফ জিরো, জি ডাবল ড্যাশ প্লাস ল্যামডা স্কোয়ার বাই ভি স্কোয়ার জি ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড 2। তারপরে এটা তো তোরা জানিস, এটা আমি ডিটেলে করব না। আচ্ছা, এফটা টাইমের ফাংশন আর জিটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার থেকে আমি এফ এর সলিউশন পাবো এ সাইন ল্যামডা এক্স প্লাস বি কস ল্যামডা এক্স, এই সরি, এ সাইন ল্যামডা টি প্লাস বি কস ল্যামডা টি, আর এইখানে পাবো হচ্ছে সি সাইন ল্যামডা এক্স বাই ভি প্লাস ডি কস ল্যামডা এক্স বাই ভি। এটা তো এখান থেকে পাবো, যেমন করে ট্রায়াল সলিউশন ধরে যেমন করে করি সেভাবে। তাহলে আমার আপাতত at this moment the solution is gx ft c sin lambda x by v t cos lambda x by v a sin lambda t b cos lambda t। আচ্ছা, এখানে একটা কাজ কর, লেট ল্যামডা ইকুয়াল টু ওমেগা, বুঝলি, আর ল্যামডা বাই ভি মানে ওমেগা বাই ভি, তো এটাকে ধরে নে কে। তাহলে একটু চেনা চেনা কনভেনশনাল অ্যালফাবেটস চলে আসবে। সো yxt becomes this, a sin omega t b cos omega t c sin kx d cos kx। ওকে, এইবার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশনে বলেছে যে ফিক্সড অ্যাট বোথ এন্ডস। ম্যাম আরেকবার একটু আগের পেজটা ভালো করে দেখান, ওই নিচের দিকে, নিচের দিকে একটু। এই যে আর একটু এই পাশে করুন, ওই লাল দিকটা দেখা যাচ্ছে না। দাঁড়া, এই যে দেখ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবার বাউন্ডারি কন্ডিশন তোকে বলে দিয়েছে ফিক্সড অ্যাট বোথ এন্ডস। সুতরাং y0 at x equal to 0, y0 at x equal to l। আচ্ছা, যেহেতু এটা পুরোটাই এক্স রিলেটেড জিনিস, তার মানে এখানে দেখ টাইমটাতে মানে কিছু মানে টাইমের মানে এ বি তুই পাবি না, এখান থেকে সি এবং ডি
টা পেতে পারিস, বা মানে মোট কথা এখানে যা পাবি এক্স এর ফাংশনটাতেই পাবি, মানে টাইমের ফাংশনের কোনো কিছু থেকেই এটা কোনো কিছু পাবি না, কেননা এটা পুরোটাই এক্স ডিপেন্ডেন্ট কন্ডিশনটা দিয়েছে। ঠিক আছে, সো এটাকে অ্যাকচুয়ালি একটু শর্টেও লেখা যেতে পারে, এটার থেকে এটা লেখা যায়, তার মানে হচ্ছে যে আমার জিএক্স আর এফটি, তো তার মানে জিএক্সটা 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0 এবং এল ফর অল টি, মানে যে কোনো টাইমের জন্য জিএক্সটা এক্স ইকুয়াল টু 0 আর এলে 0 হবে। এইটা লিখলে একটু লেখাটা কমে যাবে, তাহলে এরপরে এটাই লিখিস। ঠিক আছে, এবার একটু ছোট হয়ে গেল, এবার এ সাইন না সি সাইন কে এক্স ডি কস কে এক্স, তার মানে সি সি সাইন কে এক্স, প্রথমে 0 বসালাম, তাহলে ফর এক্স ইকুয়াল টু 0 সি ইন্টু 0 প্লাস ডি, এটা ইকুয়াল টু 0 ফর, আচ্ছা এটা হলো, এখান থেকে তো আমি ডাইরেক্টলি পাচ্ছি ডি 0, সুতরাং জিএক্সটা হয়ে গেল সি সাইন কে এক্স, এরপর এক্স ইকুয়াল টু এল, তাহলে জি এট এল সি সাইন কে এল সেইটা 0, সুতরাং সাইন কে এল 0, কারণ ডি 0 হয়ে গেছে, সি ক্যানট বি 0, তো কে এল ইকুয়াল টু এম পাই, কে ইকুয়াল টু এম পাই বাই এল, তার মানে কে ইজ কোয়ান্টাইজড, যে কোনো কে অ্যালাউড নয়, আবার কেটাই হচ্ছে, এটা জাস্ট একটা কমেন্ট যে কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, তার মানে এনি ল্যামডা নট অ্যালাউড, এবং সেটা বোঝাই যায়, কেননা তোর একটা স্ট্রিংয়ের যদি দুদিক ফিক্স থাকে তাহলে যে কোনো ল্যামডা তো হওয়া সম্ভব না, আইদার ওয়েবটা এভাবে হতে হবে বা ওয়েবটা এরম হতে হবে বা সেটা এরম 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 হতে হবে, মানে যে কোনো ল্যামডা তো হতে পারে না, ওটা তো শেষ হতে হবে এন্ড পয়েন্টে গিয়ে, তো যে কোনো ল্যামডা হতে পারে না, তাই যে কোনো কে হতে পারে না, তাহলে এটা ইন্টিজারের, আচ্ছা কে ইকুয়াল টু এম পাই বাই এল, যেখানে এম ইন্টিজার, তার মানে কে এর তলায় এইবার একটা ইন্ডেক্স ঢুকে যাবে, আর যখনই কে এর তলায় ইন্ডেক্স ঢুকে যাবে তখনই যেহেতু ওমেগা ইকুয়াল টু কে ভি, অর্থাৎ এম পাই ভি বাই এল, তার মানে ওমেগাতেও একটা এম বা ইন্ডেক্স ঢুকে যাবে। সুতরাং at the end of this boundary condition আমি এই সলিউশনে এলাম, এই যে এইটা ছিল, এইটা yxt ছিল, এখন আমি বুঝলাম যে y এর এখানেও একটা m দিতে হবে, এবং তখন ব্যাপারটা হবে a sin omega mt b cos omega mt, তারপর c sin m পাই বাই l, মানে c sin kmx, এবার এই সিটাকে যদি ভেতরে ঢুকে দিই, সি তো কনস্ট্যান্ট, ভেতরে গুণ করে দিই, তাহলে সি এ সাইন ওমেগা এমটি, বিসি
cos ওমেগা এমটি, তারপরে sin kmx। আচ্ছা, সিএ আর বিসি এদেরকে দুটো আলাদা আলাদা নাম দিয়ে দিই। A1 sin ওমেগা এমটি, B1 cos ওমেগা এমটি হয়ে গেল। আর এইটা হচ্ছে sin m পাই এক্স বাই এল, এটা ym। আচ্ছা, এই এ আর বি এর সঙ্গেও কিন্তু এম দিতে হবে, কেননা এটাও আবার ইন্ডেক্সিং এখানেও করতে হবে, কারণ এম ডিপেন্ডেন্স আছে সব জায়গায়। তাহলে 1 1 তুলে দিয়ে এম বিএম করে দিই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে ভুল হয়েছে, এখানেই এমটা সিএম হয়েছে, তো সিএম সিএম, তাই ফাইনালি এটা এরকম, এটা ওয়াইএম। তাহলে ফাইনাল ওয়াইটা হচ্ছে sum over all this m from 0 to infinity ym xt equal to এই গোটা ব্যাপারটা। এবার এই যে অ্যান্সারটা বেরিয়েছে, তাহলে এটা কি ভাইব্রেটিং স্ট্রিং, একটা স্ট্রিং ভাইব্রেট করছে যার দুটো পাশ ফিক্সড। তার মানে এটা কিন্তু নাথিং বাট স্ট্যান্ডিং ওয়েভ। ওয়েভ ইকুয়েশন সলভ করেছি, তবে এটা ট্রাভেলিং ওয়েভ নয়, এটা স্ট্যান্ডিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ ইজ অলওয়েজ, এটা এমনি বলছি, এটা অঙ্কটার পার্ট নয়। ট্রাভেলিং ওয়েভ কখন হবে? যে কোনো ফাংশন ক্যান বি আ ট্রাভেলিং ওয়েভ if it is a function of x minus vt, মানে x minus vt এর ফাংশন হতে হবে, মানে ধর e to the power minus x minus vt, এটাও কিন্তু একটা ট্রাভেলিং ওয়েভের মানে ফাংশন। তবে হ্যাঁ, এটা সো কল্ড সাইনোসয়েডাল ওয়েভ যদিও বা নয়, কিন্তু ইট ক্যান বি আ পালস। আচ্ছা, পালস হতে গেলে এইটা হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই ট্রাভেলিং পালস, এটা মোট কথা ট্রাভেলিং। ঠিক আছে, 1/x-vt হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা ওয়েভ হতে পারে। x-vt প্লাস 2x-vt হোল কিউব, এটাও একটা ট্রাভেলিং ওয়েভ হতে পারে। সাইনোসয়েডাল ওয়েভ হবে না, কিন্তু এটা পালস হতে পারে, কোনো একটা মানে ড্যামেজড ওয়েভ হতে পারে, মানে এনিথিং, কিন্তু এটা ট্রাভেল করছে এবং এটা একটা ওয়েভ, কেননা এটা x-vt ফাংশন। কিন্তু কোনো কিছু যদি x-vt ফাংশন না হয়, যেমন এখানে এর আর কোনো মানে এর পক্ষে আর সম্ভব না x-vt ফাংশন হওয়া, কারণ এখানে অলরেডি গুণ ফর্মে চলে এসেছে ব্যাপারটা। ঠিক আছে, ফলে এটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, এইটুকুই যদি বলা থাকে যে ফিক্সড অ্যাট বোথ এন্ডস, তাহলে এইখানেই অ্যান্সারটা শেষ। এরপর এখানে আননোন কি আছে? আরও দুটো জিনিস আননোন এখানে আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে বিএম। এম আর বিএম বার করতে গেলে আরও দুটো জিনিস দরকার, টাইমের হিসাবে দুটো বাউন্ডারি কন্ডিশন দরকার। আচ্ছা, তো টাইমের হিসেবে বাউন্ডারি কন্ডিশন বলতে কি হতে পারে, বা ইন জেনারেল কি ইয়ে হয়? টাইম রিলেটেড বাউন্ডারি কন্ডিশন, একটা হচ্ছে ইনিশিয়াল
ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, তো দুরকম ইভেন্ট হতে পারে। একটা হচ্ছে প্লাগড স্ট্রিং, যেমন ধর ভাবছি, আচ্ছা যেটা ভাবছি সেটা ঠিক ভাবছি কিনা একবার দেখে নিই। হ্যাঁ ঠিকই ভেবেছি। একটা হতে পারে প্লাগড স্ট্রিং, যেমন ধর গিটার। গিটার কি কেউ বাজিয়েছিস কখনো? বাজাসনি? তারে হাত দিচ্ছি। ও শুধু হাত দিয়েছিস, বাহ খুব ভালো। তো তার একটা গিটার থাকলে একটু ভালো করে বলতে পারতাম। গিটারের মানে প্লাগড আর স্ট্রাক, ঠিক আছে, গিটার তো হাতে বাজায়, অবশ্যই ইয়ে দিয়েও বাজায় ওই সঙ্গে, তবে হাতেও বাজানো যায়। তো গিটারের ক্ষেত্রে আমরা যেভাবে গিটারটা বাজাই সেটা হচ্ছে যে এরম এরম তার টার থাকে, তো আমরা মানে তারটাকে টেনে ছেড়ে দিই, মানে ধর কিরম বলবো, এত তার একে বলা যাবে না। এরম তার ছিল, আমি তারটাকে টানলাম কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, মনে কর টোটাল লেংথ হচ্ছে এল, তো এটা হচ্ছে L/4। তো আমি এই পয়েন্টে ওকে টেনে ধরলাম এবং ছেড়ে দিলাম। গিটার এইভাবে বাজায়। যদি বাজাস কখনো, মানে হাত দেওয়া ছাড়াও যদি আর কিছু করিস, তাহলে এটা বুঝতে পারবি যে টেনে ছেড়ে দেয় গিটারের ক্ষেত্রে, এবং তাতে যেই সুর হওয়া সেটা হয়। তার মানে আমি টেনে ধরে রেখেছি তারপর ছাড়লাম, তার মানে t=0-তে t=0-তে তোর ডিসপ্লেসমেন্ট আছে এবং সেটা অনেক রকম ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো ডিসপ্লেসমেন্ট আছে যেটা বেসিক্যালি ফাংশন অফ এক্স, কারণ ডিসপ্লেসমেন্ট তো অনেক রকম হতে পারে। যেমন এই পার্টিকুলার ছবিটাতে আমি এখানে যেরকম বললাম, মানে এটা তো ডিসপ্লেসড অবস্থায় আছে, তো এখানে যেরকম বললাম সেটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল, এবং সেটাকে এক্স এর ফাংশন দিয়ে কিন্তু লেখা যাবে, মানে এটা যেহেতু L/4 এটা লেখা যাবে, সেটা আমরা লিখবো একটু পরে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা ডিসপ্লেসমেন্ট আছে এবং সেটা এক্স এর ফাংশন, কিন্তু এর কোনো ভেলোসিটি নেই, কেননা আমি তো ধরে আছি, টানলাম ধরে আছি, তার মানে ইনিশিয়ালি এর কোনো ভেলোসিটি নেই, কিন্তু ইনিশিয়ালি এর ডিসপ্লেসমেন্ট আছে কারণ আমি টেনেছি। আর স্ট্রাক স্ট্রিং, যেমন ভায়োলিনে কিন্তু ওই যে ছড় থাকে ওটা দিয়ে কন্টিনিউয়াসলি, মানে ওটা দিয়ে আঘাত করে জাস্ট একটা মুহূর্তের জন্য। তার মানে ভায়োলিনে কিন্তু আমরা একটা মোমেন্টারি ইম্পালস দিই, একটা মুহূর্তের জন্য, কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। at t=0 there is no displacement, কিন্তু সেই যে একটা মুহূর্তের জন্য ইম্পালস দিলাম তার জন্য এর একটা ভেলোসিটি হবে, del y del t ভেলোসিটি কিছু একটা হবে at t=0। সেটা ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, তোকে অঙ্কে বলে দেওয়া হবে। তো এই ধরনের বাউন্ডারি কন্ডিশন দিয়ে তুই ফুল সলিউশনটা করতে পারবি। আমরা প্লাগড স্ট্রিং এরটা ট্রাই করি। ও তার আগে তো আরেকটা জিনিস বলা হলো না, সেটা হলো যে তোকে যদি বলে যে জাস্ট বলে যে বোথ এন্ডস ফিক্সড, এবার ওয়েভ ইন স্ট্রিং সেটা কেমন সলিউশন হয়, তখন তো তোর এখানে শেষ। এটা হচ্ছে vibrating string solution
solution potens fixed. জাস্ট এইটা বললে এতটাই লিখবি, কিন্তু তোকে আবার প্রমাণ শো দ্যাট দিতে পারে। শো দ্যাট দিলে ওরা আবার অন্য ফর্মেও দিতে পারে এটাকে। অন্য ফর্ম মানে কিরকম, yxt ইকুয়াল টু এইটা am from 0 to infinity am sin omega t, মানে এটাকে অন্য ফর্মেও লেখা যায় আর কি, সেটাই বলছি, প্লাস pm cos omega mt sin m pi x by l। এটাকে অন্য ফর্মে লেখা যায় এটাই, যে let am equal to, আচ্ছা সি ইউজ করবো, ABCDE, f fm sin phi এবং bm equal to fm cos phi। এটা আমি ডিফাইন করলাম সো দ্যাট এবার fmটা কি করে পাওয়া যাবে, fm স্কোয়ার ইজ, মানে দুদিকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই 1 হয়ে যাবে, অর্থাৎ fm হচ্ছে m স্কোয়ার প্লাস bm স্কোয়ারের স্কোয়ার রুট, এবং ফাই হচ্ছে tan ইনভার্স am বাই bm। ঠিক আছে, এবার যদি আমি এটাকে এভাবে ডিফাইন করি তাহলে yxt-টা কি দাঁড়াচ্ছে, 0 to infinity fm sin phi, oh sorry, fm sin phi sin omega mt plus fm cos phi cos omega mt sin m pi x by l। এবার মাঝখানেটা ফর্মুলায় পড়ে গেছে, fm কমন নিলাম, এবার সাইনে সাইন বি কসে কস বি প্লাস সাইনে সাইন বি মানে হচ্ছে কস ওমেগা এমটি মাইনাস ফাই, না আগেরটা চলছে, হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ নতুনই ছিল মনে হচ্ছে, হ্যাঁ এনেছিলাম। ঠিক আছে, এরকম ফর্মেও লেখা যায়, তাই মানে এটাও তোদেরকে শো দ্যাট বলে দিতে পারে। যদি এমনি জাস্ট সলভ করতে পারে তাহলে এত দূর আসার দরকার নেই, কিন্তু শো দ্যাট দিলে ইউ হ্যাভ টু শো। আচ্ছা সে যাই হোক, এইবার হচ্ছে যে ধর এরকম বললো যে একটা স্ট্রিং, তার লেন্থ হচ্ছে এল, তাকে 1/4 প্লাগ করা হলো, এইবার সলভ ওয়েভ ইকুয়েশন। if we have string fixed at both ends এবং it is plugged at 1/4, find the solution। তাহলে তোকে বেসিক্যালি ইকুয়েশনটা লিখতে হবে যে at t equal to 0 y equal to what,
এবার ছবিটা একটু দেখ। তুই L/4 এ ওটাকে প্লাগ করা হয়েছে, এই তো? এটা L/4, এটা L। আচ্ছা, এটাকে প্লাগ করে একটা কিছু ধরে নে, যে প্লাগ করে মনে কর y0 অবধি এটাকে তোলা হয়েছে। তাহলে এখানে বেসিক্যালি দুটো স্ট্রেট লাইন আছে, রাইট? একটা স্ট্রেট লাইন 0 0 থেকে L/4 y0 অবধি গেছে, আবার আরেকটা L/4 y0 থেকে শুরু করে L0 অবধি এসছে। প্রথমটা তো এখান থেকেই পেয়ে যাবি, y ইকুয়াল, তার মানে মানে এখানে দুটো রেঞ্জ আছে x এর। সো x বিটুইন 0 টু L/4, y ইকুয়াল টু mx প্লাস c। তা এখানে স্লোপটা হচ্ছে গিয়ে y0 বাই L/4 ইন্টু x, আর ইন্টারসেপ্ট তো এখানে 0, তার মানে 4y0 x বাই L। এটা হচ্ছে 0 টু L/4 এর ইকুয়েশন। তারপর L/4 থেকে L পর্যন্ত, L/4 থেকে L পর্যন্ত ইকুয়েশনটা কি? এটাও একইভাবেই বের করতে পারিস, y ইকুয়াল টু mx, না একবারেই বের করে দিই ওইভাবে, y মাইনাস y0 বাই x মাইনাস L/4 ইকুয়াল টু y0 মাইনাস 0 বাই L/4 মাইনাস L। তার মানে y0 বাই মাইনাস 3L/4 মাইনাস 4y0 বাই 3L, y minus y0 equal to x minus L/4 minus 4y0 by 3L। এটাকে তো একটু গুণ ভাগ করে মাইনাস মাইনাসে প্লাস 4 কেটে যাচ্ছে, তাহলে y0 বাই এটা মাইনাস 4y0 x বাই 3L। সুতরাং y ইকুয়াল টু y0 প্লাস y0 বাই 3। না, একটা কোনো ভুল হচ্ছে, তারা ও না, ঠিকই আছে বোধহয়, হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে, মাইনাস 4y0x বাই 3L। মানে তো y0 যদি কমন নিই তাহলে 4/3 মাইনাস 4x বাই 3L, তাহলে x ইকুয়াল টু L/4 হলে L/4 হয়, একের 3 4 3 মাইনাস একের 3। ঠিক আছে, 4/3y0 1 মাইনাস x বাই L, এইটা ইকুয়েশন। এটা কোন রেঞ্জে? L/4 থেকে L/4 থেকে L পর্যন্ত। এটা আমরা ডিসপ্লেসমেন্টটা ফাংশন হিসাবে লিখে নিলাম। আমাকে ভাষায় বলে দিয়েছিল যদি ল্যাঙ্গুয়েজে যদি এই ইয়েটাও ইকুয়েশনটাও বলে দেয় যে এইভাবে এরকম আছে ডিসপ্লেসমেন্ট, তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না বলে দেয় তাহলে তোকে নিজেকেই বের করতে হবে। সো
অ্যাট টি ইকুয়াল টু 0, তাহলে তো প্লাগড স্ট্রিংয়ে তো শুরুতে কোনো ভেলোসিটি নেই, কেননা আমি টেনে ধরে রেখেছি। তাহলে এইটা 0, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কি না 4y0x/L, যখন x lies between 0 to L/4, আর হচ্ছে 4y0/3 1 minus x/L। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা সেইখানে লাগাবো। তো আমরা সেইখানে পেয়েছিলাম, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। ওকে, এটাও করতে পারি বা আগেরটাও করতে পারি। আমি এখন এটাই করছি। তাহলে এখানে আমার আননোন কি আছে, দিস ওয়ান, এইটা আননোন আছে আর এইটা আননোন আছে। ঠিক আছে, তাহলে fm cos omega mt minus phi, y equal to fm তাহলে এবার কি t ইকুয়াল টু 0 না, আচ্ছা y শুধু না, ডেল y ডেল t এটাও করতে হবে। ডেল y ডেল t মানে হচ্ছে সামেশন fm মাইনাস চলে এলো একটা সাইন ওমেগা এম টি মাইনাস ফাই, তারপর ওমেগা এম সাইন এম পাই এক্স বাই এল। ওকে, এবার অ্যাট টি ইকুয়াল টু 0 y equal to summation fm cos phi sin m pi x by l। আচ্ছা, সেইটা সমান হচ্ছে এইটা, উপরে যেটা আছে সেটা, এই 0 to L/4 4y0/3 1 minus x by l, এটা হচ্ছে L/4 থেকে আপ টু l। আর ডেল y ডেল টি এটা তো 0, দেখি এখান থেকে কি পাই। ডেল y ডেল টি মানে মাইনাস fm সাইন, আচ্ছা সাইন অফ মাইনাস ফাই মানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে সাইন ফাই, তারপর সাইন এম পাই এক্স বাই এল, এটা সমান 0। তো এটা যদি 0 হয়, fm 0 হলে তো পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে। তাহলে এইটা সমান 0 মানে দেখ, fm 0 হতে পারে না, এইটাও 0 হতে পারে না, তাহলে 0 একমাত্র হতে পারে সাইন ফাইটা। তাহলে সাইন ফাই 0 মানে ফাই ইকুয়াল টু ওই ইন্টিজার আর কি, ফাই ইকুয়াল টু পি পাই, যেখানে পি হচ্ছে সাম ইন্টিজার। তাহলে এটাকে যদি আমি সলিউশনে বসিয়ে দিই, মানে অরিজিনাল সলিউশন, বা আচ্ছা ওটা লাস্টে বসালেও চলবে, তাহলে এটা তো পেলাম ফাই সমান পি পাই। এবার এইটাকে আমি এইখানে পুট করে দেব, যেহেতু একটা পেয়ে গেছি, তাহলে এটাকে যদি এখানে পুট করি, তাহলে y ইকুয়াল টু fm cos p পাই সাইন এম পাই এক্স বাই এল। আচ্ছা, এবার একটা কাজ করি, রাইট হ্যান্ড সাইডে তো একটা ফাংশন আছে, সেটাকে আপাতত এফ দিয়ে লিখি সংক্ষেপে। আচ্ছা, এবার cos অফ পি পাই এটা তো আমরা জানি, fm cos অফ পি পাই মানে হচ্ছে -1 টু দ্য পাওয়ার p,
সাইন এম পাই এক্স বাই এল ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, একটা জিনিস ভাবছি, আচ্ছা এটা কি এখানে বসালে বেটার হবে নাকি অরিজিনালটাই বসালেই বেশি ভালো হবে? এগুলোকে না এইটাতে না বসিয়ে অরিজিনালে বসালেই ভালো, এটাতেই বেশি হাঙ্গামাটা একটু হলেও বেশি হবে। এটা ছেড়ে দে, এটার দরকার নেই। মানে এই ফর্মে বসাবো না, তার আগের ফর্মটাতে বসাবো। আর একটা কথা হচ্ছে যে এই এত বড় জিনিসটা বারবার লিখবো না, এটাকে এখনই এফএক্স লিখে দিচ্ছি, এটা এখনই এফএক্স লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার অরিজিনাল ভার্সনটায় আসি। এইটা হচ্ছে অরিজিনাল ভার্সন, এম সাইন বিএম কস। তাহলে y ইকুয়াল টু এম সাইন বিএম কস সাইন এম পাই এক্স বাই এল। তো ডেল ওয়াই ডেল টি যেটা কিনা 0 और এম সাইনের হচ্ছে কস ওমেগা এম টি মাইনাস বিএম সাইন ওমেগা এম টি, তারপর এখানে ওমেগা এম, তার সঙ্গে সাইন এম পাই এক্স বাই এল। এইটা ইকুয়াল টু 0 যখন টি ইকুয়াল টু 0, বা টি ইকুয়াল টু 0টা বসিয়ে দিই। ও আচ্ছা ওমেগা এম তো লেখার দরকার নেই। আচ্ছা টি ইকুয়াল টু 0 মানে এইটা হবে অনলি ওমেগা এম আর পরেরটা 0 হয়ে যাচ্ছে, সাইন এম পাই এক্স বাই এল ইকুয়াল টু 0। এখান থেকে পরিষ্কার যে এমটা থাকছে না, শুধু বিএম থেকে গেল। ওকে, তাহলে আমার সলিউশন বর্তমানে অনলি দিস, এইটা সমান এফ এক্স যখন টি 0। তাহলে টি যদি 0 বসিয়ে দিই তাহলে অনলি দিস এম বাই এক্স বাই এল ইকুয়াল টু এফ এক্স। এইটাকে এবার সলভ করে আমাকে বিএম বার করতে হবে। এটা সেই ফুরিয়ার মেথড, ইউজ ফুরিয়ারস মেথড। মানে আবার সেই দুপাশে গুণ করে ইন্টিগ্রেট, তাহলে 0 টু এল বিএম সাইন এম পাই এক্স বাই এল সাইন পি পাই এক্স বাই এল ডিএক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এফ এক্স সাইন পি পাই এক্স বাই এল ডিএক্স, লেফট হ্যান্ড সাইডে সামেশন বিএম এল বাই 2 ক্রোনেকার এম পি। আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইডে তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে, এফ এক্সটা দুটো পার্ট ছিল, তার এটাকে দুটো পার্টে ভেঙে করতে হবে। 0 টু এল বাই 4, 0 টু এল বাই 4 এ কি ছিল দেখি, this one 4y0 x by l, 4y0 x by l, তার সাথে সাইন p পাই x by l dx, তারপর প্লাস l বাই 4 থেকে l
কি ছিল 4y0/3 1 minus x by l 4y0/3 1 minus x by l sin p by x by l dx। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডটা তো সহজই l/2 আর b m এর জায়গায় p, আর রাইট হ্যান্ড সাইডে 4y0/l, বাকিটা তো ইন্টিগ্রেশন বাই পার্টস, তো x sin p by x by l, রাইট? তো শর্টে করি প্লাস মাইনাস, আচ্ছা এক্সটা এক্স থাকবে, সাইন পি পাই এক্স মানে কস পি পাই এক্স বাই এল ডিভাইডেড বাই পি পাই বাই এল। আচ্ছা সাইনের ইন্টিগ্রেশন মানে মাইনাস একটা আসবে, এই না আসবে না তো, ও আসবে আসবে ইন্টিগ্রেশনে আসবে, এই হলো। তারপরে স্টেপটা হবে মাইনাস, এবার এক্স এর জন্য তো ওয়ানই হবে আর এটার জন্য মাইনাস থাকবে, কসের শুধু সাইন হবে আর নিচে পি পাই বাই এল এর স্কোয়ার হবে, আর লিমিট দুজনেরই 0 to l by 4, এটা কি 4/0/l, রাইট? তাহলে এটা এই পার্টটা হয়ে গেল। তারপর 4y0 4y0/3 1 minus x by l, গোটাটাকে একসঙ্গেই করে দিই, তাহলে 1 minus x by l minus cos p by x by l p pi by l, আচ্ছা প্লাস, আচ্ছা এখানে কিন্তু মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আচ্ছা তারপরে একটা মাইনাস, তারপরে মাইনাস 1 minus x by l এর ডেরিভেটিভ করব, তাহলে মাইনাস 1 বাই এল হবে, তারপরে এইটার আবার ইন্টিগ্রেশন করব, কসের ইন্টিগ্রেশন সাইন পি পাই বাই এল এর হোল স্কোয়ার, আচ্ছা এটা এটা প্লাস হলো। এবার লিমিট l/4 থেকে আপ টু l। ঠিক আছে, এইবার এখানে লিমিটগুলো বসিয়ে দিলে ইউ উইল গেট the expression for BP। বেঁচে আছিস তো তোরা? তাহলে বিপি বেরিয়ে গেলে অ্যান্সার বেরিয়ে যাবে, বিপিটাই দরকার ছিল কারণ এটা তো 0 চলেই এসছে, এ 0 চলে এসছে, বিটাই দরকার ছিল, তো বি পেয়ে গেলে সেটাকে অ্যান্সারে বসিয়ে দিলে চলে আসবে অ্যান্সার। এইটা হচ্ছে তোদের হোম টাস্ক, এটা কর, এরপরে নেক্সট ক্লাসে আমি হিট ইকুয়েশন পড়াবো। হোম টাস্ক এখন কালী পুজো দেখ, মানে শুধু হোমওয়ার্কটা করবি, এরপর তো 15 দিন ছুটি কলেজ, তারপর যেদিন কলেজ খুলবি ওই দিন হিট ইকুয়েশনটা করাবো, ঠিক আছে? ওকে। ওকে বাই। টাটা ম্যাম।